সিনেমায় যদি দর্শন কিংবা হচ্ছে সমাজ বাস্তবতা বা পরিচালকের ইমাজিনেশন প্রতিষ্ঠা করা কিংবা কোনো নতুন ন্যারেটিভ যদি আসলে দাঁড় করাতে চেষ্টা করে কেউ, সেক্ষেত্রে আসলে নতুন ফরম্যাটে কিছু করার আমরা একটা প্রাধান্য দেখি। তো সেক্ষেত্রে আসলে সেন্সরশিপের একটা ব্যাপার কিন্তু চলেই আসে। সো নতুন ন্যারেটিভ দাঁড় করানোর জন্য কিংবা দর্শককে নতুন কিছুতে ইনভলভ করানোর জন্য যে নতুন ধরনের ক্রিয়েটিভিটি দরকার হয়, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে সেন্সরশিপটা আছে সেটা কি একটা বাধা কিনা, আপনার কি মনে হয়? ডেফিনেটলি সেটি অনেক বড় বাধা, শুধু একটা বাধা না, অনেক বড় বাধা। 1963 সালের যে আইনে এটিকে মানে প্রতিষ্ঠিত বা তৈরি করা হয়েছিল বাংলাদেশের সেন্সরশিপ আইনটা, সেখানে আইনটা যদি আপনি একটু দেখেন, সেখানে আপনি আজব আজব কিছু শব্দ দেখতে পাবেন যেগুলির সংজ্ঞা ক্লিয়ারলি নাই। যেমন আপনি যদি আমাদের সংবিধান দেখেন, প্রত্যেকটি শব্দের কিন্তু পরিষ্কার ক্লিয়ার ডেফিনেশন আছে, রাইট? এই ডেফিনেশন আছে বলেই আমরা বলি যে আমাদের সর্বোচ্চ আশ্রয়স্থল কিংবা একটা মানুষের তার সর্বোচ্চ প্রোটেকশন হচ্ছে তার সংবিধান। সংবিধানের কাছে আমরা আমাদের সবকিছু চাই, আমাদের মৌলিক অধিকার, আমাদের কথা বলবার স্বাধীনতা বা সবকিছু। সেন্সরশিপের এই আইনটার মধ্যে রয়েছে আপনার অশালীনতা, এরকম একটা শব্দ আপনি খুঁজে পাবেন। সেই আইনে কিছু শব্দ আছে, যেমন হচ্ছে রাষ্ট্রবিরোধী, ধর্মীয় অনুভূতিতে আঘাত, অশালীনতা। এই যে শব্দগুলি কোট আনকোট, এই শব্দের স্পেসিফিক বা পরিষ্কার কোনো সংজ্ঞা লেখা নেই। সো এটা যেহেতু লেখা নেই, সুতরাং এটাকে আপনি যে কোনোভাবে ইন্টারপ্রেট করতে পারেন এবং এটাকেই আপনি আপনার অস্ত্র হিসেবে ব্যবহার করে কখনো রাষ্ট্র কেচি চালিয়ে দেয়, কখনো হচ্ছে কোনো গোষ্ঠীর প্রভাবে এসে প্রভাবিত হয়ে এই শব্দগুলিকে ব্যবহার করে আসলে এই সেন্সর আইন বা সেন্সরশিপটা কাজ করে। সো এটি যখন কাজ করে, তখন আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে আপনি নতুন ন্যারেটিভ, প্রত্যেকটা নির্মাতাই তার একটা ন্যারেটিভ থাকেই, রাইট? কারণ এইটাকে মানে চলচ্চিত্রটা কি, আসলে চলচ্চিত্রটা হচ্ছে ফিকশন, রাইট? ফিকশন। সুতরাং আমরা যখন এটাকে ফিকশন বলছি, ফিকশনে তো ডেফিনেটলি তার একটা ন্যারেটিভ থাকবেই। আপনি যখন অ্যাভাটার মুভির কথা বলবেন, অ্যাভাটার নির্মাতা যেই ফিকশনটা তৈরি করছেন, অ্যাভাটার সিরিজটা তৈরি করছেন, প্রত্যেকটা সেই সিরিজের প্রত্যেকটা মুভিতেই কোনো না কোনো একটা ন্যারেটিভ তো তিনি দাঁড় করাচ্ছেন। সুতরাং তার ন্যারেটিভটা তো তার মতো করে দাঁড় করাবেন। তিনি প্যান্ডোরার কথা বলছেন, প্যান্ডোরার সেখানে যে লাইফস্টাইল তিনি দেখাচ্ছেন, সেখানে মানুষ গিয়ে কী ধরনের হুলস্থুল কাণ্ড করে ফেলছে এবং পৃথিবী ধ্বংস করে মানুষ এখন চলে গেছে প্যান্ডোরা ধ্বংস করার জন্য, তাই না? সুতরাং তিনি তো একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছেন। সো এই সেন্সরশিপ আইনটা হচ্ছে এই ন্যারেটিভগুলিকে দাঁড়াতে দেয় না বাংলাদেশে।